আবারও চলে এসেছি একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে তো বন্ধুরা অসাধারণ। অসাধারণ, এক কথায় অসাধারণ। রেসিপিটা গরম গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, আপনি যেটা দিয়ে ইচ্ছা আপনি সেটা দিয়েই খেতে পারবেন। খেতে অপূর্ব হয়। তবে চলুন কিভাবে আমি রান্না করি দেখে নিই। তো বন্ধুরা, স্কিপ করে দেখবেন না, অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তো বন্ধুরা দেখুন, আমি চলে এসেছি রেসিপিতে। এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইটা গরম করে নিয়ে আমি সরিষার তেল দিয়ে, পরিমাণ মতো তেলটা দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি, বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা ভেজে নিচ্ছি। এরপরে আমি গোটা গরম মশলা দিয়ে দেব। তারপরে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এরপরে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা 2 চামচ, 2 থেকে 3 চামচ মতো দেবেন। তো বন্ধুরা দেখুন, পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন। এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। শুধুমাত্র নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এরপরে গুঁড়ো মশলা দেব। দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এগুলো তো সকলের বাড়িতে থাকে। তো বন্ধুরা, এই মশলাগুলো না হলে তো কোনো রেসিপিই হয় না। তো বন্ধুরা, এই রেসিপিটা খেতে অপূর্ব। তো রেসিপিটা আজকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, মশলাটা কষে নিচ্ছি। আর এখানে কালেজি কষা, এতে আছে কালেজি, আবার আছে ফ্যাপসা, আবার তিল্লি। এই তিনটে আমি একসঙ্গে কষিয়ে নেব। খুব ভালো করে মশলাটাকে কষে নিয়ে আমি 3 রকমের আমি যেটা নিয়েছি সেটা আমি দিয়ে কষে নেব। তো বন্ধুরা, স্কিপ হয়ে গিয়েছে, ক্লিন করা হয়নি তো বন্ধুরা, তার জন্য দেখা হয়নি। তো দেখতেই পাচ্ছেন দেখানো হয়নি। তো বন্ধুরা, দিয়েছি মশলাতে দিয়ে আমি খুব সুন্দর করে কষে নিয়েছি। এই যে দেখুন, খুব সুন্দর করে কষে নিতে হবে। এটা যত সুন্দরভাবে কষে নেবেন বন্ধুরা, তত সুন্দর খেতে লাগবে। আর আমরা জানি যে কোনো চিকেন হোক বা যে কোনো মাংসই হোক বন্ধুরা, খুব ভালো করে কষে নিতে হবে। কষাটাই হচ্ছে মেন। যত ভালোভাবে কষবেন তত ভালোভাবে সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা, এটাও খুব ভালো করে কষে নিতে হবে, আর অল্প অল্প করে জল দিয়ে কষে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে আমি খুব ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়ার পর আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে শাহি গরম মশলা দিতে পারেন, আবার বাড়িতে ভাজা মশলাটাও দিতে পারেন। খেতে অপূর্ব হয়। তো এইভাবে আমি কষে নিয়েছি। কষে নিয়ে আমি হালকা ফ্লেমে আমি রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। তারপরে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কালারটা যেমন সুন্দর, খেতে হয় অপূর্ব। খুব সুন্দরভাবে কষে নেওয়ার পর আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এটা গরম গরম ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে, আপনারা যে কোনো জিনিস দিয়ে খেতে পারেন। অপূর্ব হয় খেতে। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই রেসিপিটা তৈরি করে নেবেন। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বেশি ভালো লেগে থাকলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে শেয়ার করে দিতে পারেন। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারাও যদি পাশে থাকেন, আমাকে অবশ্যই আপনাদের পাশে দেখতে পাবেন। তো বন্ধুরা, এইভাবেই আমি নামিয়ে নিয়েছি। তো কালারটাও দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একেবারে লোভনীয় রেসিপি। তো বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আর